নমস্কার, কল্পতরু পেজে বা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় আগস্ট মাস আর বৃষ রাশি, অর্থাৎ আগস্ট মাস 2025 বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, তাদের কর্মক্ষেত্র, তাদের অর্থনৈতিক পরিস্থিতি, সম্পর্ক, স্বাস্থ্য কেমন থাকবে, সাথে এমন কোন কাজটা তারা করবে যাতে তাদের সেভাবে সমস্যায় পড়তে না হয়। প্রথম আগে আপনাদের উপায়টা বলে দিই, তারপর বিষয়টা বলব। এই মাসটাতে অবশ্যই গণেশের পুজো করুন, গণেশ চল্লিশা পাঠ করুন বা গণেশ মন্ত্রকে জপ করুন। সাথে যদি পারেন পাখিদের কিছু দানা খাওয়ান, বিস্কিট খাওয়ান, কোনো দানা খাওয়ান, যেমন পারবেন। বাড়ি থেকেই করতে পারেন, বাড়ির ছাদে বা ব্যালকনিতে। তাদের জন্য একটু জল পাত্রে রেখে দিন, ঠিক আছে? এইটাকে একটু মেনটেন করুন। এবার বিষয় আসছে যে কেমন যাবে। এই আগস্ট মাসে স্যাটার্ন তো বকরি থাকছে, সাথে বেশ কয়েকটা গ্রহ বকরি থাকছে বা ট্রানজিট করছে, ফলে তাদের একটা আভাস বা তাদের একটা ফল তো আপনার চার্টের মধ্যে পড়বে। তো এইটা পড়বে যেহেতু বিশেষ করে শনি কর্মকারক প্ল্যানেট, সে বকরি থাকছে, ফলে সবার প্রথমে যে সমস্যাটা আপনারা কিছুটা ফেস করবেন সেটা কর্মক্ষেত্রে। কারণ এই শুক্রের রাশির জন্য স্যাটার্ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিশেষ করে পালন। প্রথমেই আসি কর্মক্ষেত্রে। যেহেতু শনি এই সময় বকরি থাকছে, ফলে কর্মের ব্যাপারে আপনি অনুকূল পরিবেশ পেলেও কিছুটা যেন আপস ডাউন হবে, অর্থাৎ স্ট্রাগল যেন আপনাকে বেশি করতে হবে, কাজের ফল যেন আপনি ধীর গতিতে পাবেন, এইরকম বিষয়গুলো আপনার সাথে ঘটবে। তাই এটা কিন্তু স্যাটার্নের বকরি থাকার ফল। কিন্তু একটা জিনিস ফলো করবেন, যাদের জন্ম চার্টে স্যাটার্ন অলরেডি বকরি হয়ে আছে তারা কিন্তু এই সময় কিছু বিশেষ এনার্জি পাবে, তারা কিন্তু হতাশাগ্রস্ত হবে না। কিন্তু যাদের নেই তারা এই সময় একটু হতাশা বোধ করবে, অর্থাৎ যেন মনে হবে আমি কাজ করছি, আমার উন্নতি কেন হচ্ছে না। কিন্তু আমি বলছি আপনাদের উন্নতি এবং আয় বৃদ্ধি এই সময় হবে, তবে একটু সময় দিতে হবে। বিশেষ করে যদি অসুবিধায় কারা পড়বে বলতে হয়, তাহলে আমি বলবো যারা ব্যবসা করছেন তারা কিছুটা অসুবিধা ফেস করলেও করতে পারেন, কিন্তু যারা কর্মের সাথে জড়িত অর্থাৎ চাকরি করছেন তারা কিন্তু মোটামুটি অনুকূল পরিবেশ পাবেন। এবারে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য কেমন থাকবে। রবির পজিশন যেহেতু প্রথম দিকটা একরকম, পরের দিকটা আরেক রকম হবে, তাই আমি বলবো রবির পজিশনটা আপনাদের চার্টের হিসাবে আপনাদের রাশির জন্য বেশ শুভ। তাই আপনারা আপনাদের মধ্যে এনার্জিটাকে ফিল করবেন, কোনো অসুখের মধ্যে ঢুকলেও সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে সক্ষম হবেন। এবং বিশেষ করে আপনারা পেটের সমস্যা বা যারা স্টোন কোনো সমস্যায় ভুগছেন, গলব্লাডার হোক, পেটে হোক, কিডনি হোক, এই সমস্যাগুলো তো একটু সামনে আসবে। সাথে যেটা হবে হার্ট রিলেটেড সমস্যা, যার জন্য যারা অলরেডি এই সমস্যায় ভুগছেন তারা সতর্ক থাকুন। আর যাদের হয়তো হচ্ছে বুকে ব্যথা হঠাৎ করে, গ্যাসের পেন বলে অ্যাভয়েড করবেন না, সেটা ডাক্তারের সাথে কনসাল্ট করুন। বিশাল সমস্যা থাকবে না, স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু তাও সতর্কতার প্রয়োজনীয়তা থাকবে। এবারে আমি আসছি আপনাদের আর্থিক পজিশনে। যদি ফিনান্স দেখি, ফিনান্সের ক্ষেত্রেও আপনি যতটা কাজ করবেন তার ফল তার থেকে কিছুটা কম পাবেন আর একটু ধীরে গতিতে পাবেন। এটার জন্য একদম হতাশা আসতে দেবেন না, কারণ ফল কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। এটা গ্রহের ফল, আপনি আপনার 100% দিন, আপনার 100%-এ 80% কিন্তু আপনি প্রাপ্ত করতে সক্ষম হবেন। 13ই আগস্টের পর থেকে কিছুটা পরিবর্তন হবে, সঞ্চয়ও বৃদ্ধি হবে, শুধু পরিশ্রম কিছুটা আপনাদের বেশি করতে হবে। এবার আসি সবথেকে প্রয়োজনীয় বিষয় যেটা, সেটা হচ্ছে সম্পর্ক। এই একটা ব্যাপার এই মাসটা কিন্তু আপনাদের একটু ভুগতে হবে। নিজের বাক্যের ওপর খুব কন্ট্রোল রাখতে হবে। এই বাক্যের কারণেই ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং ডিস্টেন্স বৃদ্ধি পাবে এবং বাদ বিবাদ হবে। কেন সম্পর্কের যত্ন নিতে গেলে প্রথমেই যেটার প্রয়োজন হবে সেটা হলো
বাক্যে নিয়ন্ত্রণ। বিবাহিত যারা, তাদের ক্ষেত্রেও মতানৈক্য ঘটবে, একে অপরকে বুঝে উঠতে পারবেন না, একটা সিম্পল ডিস্টেন্সের ক্রিয়েট হবে। বিশাল সমস্যা, ঝগড়াঝাটি, বাপের বাড়ি চলে যাওয়া নয়, একই জায়গায় আছেন কিন্তু যেন একে অপরকে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, এইটা আপনারা ফিল করবেন। পরিবারের ক্ষেত্রেও ভালো, কিন্তু ওই যে বললাম বাক্য, এক কথায় আমি বলবো এই মাসটা আপনারা একটু কম কথা বলুন, যতটা প্রয়োজন ততটা বলুন, তাহলে এই সমস্যাটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে নিতে পারবেন। উপায় তো আমি আগেই বলে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক তো একটা পাবো, আশা করি আপনারা দেবেন, আর সাথে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেকটা মাসের ফল উপায় শুদ্ধ কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। একটা মাসের জন্য একটা উপায় করাই যায় না, তো উপোস করতে হচ্ছে না, তো বিশেষ কোনো পুজো করতে হচ্ছে। ডেলি লাইফে নিজের সমস্যা থেকে নিজেকে বের করার জন্য একটা পুজো তো হতেই পারে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে থাকাটাই আমার উৎসাহ বাড়িয়ে দেবে।